ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আবার জিতবে বাংলা কর্মসূচির আওতায় জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোরায় তার জনসভা ছিল। সেই সভা থেকেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আক্রমণ শানালেন বিজেপিকে। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। শনিবার বাঁকুড়ার শালতোরার সভায় গিয়ে এমনই আশ্বাস দিলেন তিনি। অভিষেক জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যেই শালতোরায় সবকটি পাথর খাদান এবং ক্রাশারের কাজ চালু হয়ে যাবে, আর সেটা হলেই 25,000 লোকের কর্মসংস্থান হবে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিভিন্ন বিভাগ, সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো প্রসেস রিভিউ করে আগামী 2 মাসের মধ্যে মার্চের 31 তারিখের আগে সব কাজ চালু করে বাড়তি 25,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা মার্চের মধ্যে সেটা দেখতে পাবেন। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার অন্যান্য জায়গা ছেড়ে শালতোরাতেই তিনি কেন সভা করলেন, এদিন সে বিষয়েও ব্যাখ্যা দেন অভিষেক। আমি আজকেই সভা করতে হঠাৎ করে শালতোরা এলাম কেন? বাঁকুড়ায় এত ব্লক আছে, টাউন আছে। বিষ্ণুপুরে যেতাম, সোনামুখীতে যেতাম, রায়পুরে যেতাম, রানীবাঁধে যেতাম, অন্য জায়গায় যেতাম, বাঁকুড়া শহরে করতে পারতাম, তা তো করিনি। এসছি কোথায়? শালতোরায়, আপনাদের কাছে। আপনাদের কথা দিয়ে গেছিলাম, আমাদের পঞ্চায়েত নবজোয়ারের যে কর্মসূচি ছিল পঞ্চায়েতের আগে, সেই কর্মসূচি শেষ হওয়ার পরে কিছু জায়গায় মাইন্সের কাজ বা স্টোন ক্রাশার্সের কাজ আইনি প্রক্রিয়া মেনে চালু হয়েছিল। আবার যেহেতু অনেক বাধ্যবাধকতা, কোর্টের অর্ডার রয়েছে, ফুল ফ্লেজেড সেই কাজ চালু হয়নি, এখন বন্ধ রয়েছে। আমি আপনাদের বলি, এখনো পর্যন্ত প্রায় 4,000 4,500 কর্মী ভাইয়েরা সরাসরি এই কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বর্তমানে কাজ করছেন। আর পুরো যদি সব ক্রাশার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায়, তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। এবং সরকারি যে 133 হেক্টর জমি রয়েছে, সেখানে প্রায় 18টা মাইন রয়েছে। এই 18টা মাইনের কাজ যদি শুরু হয় আইনি প্রক্রিয়া মেনে সম্পূর্ণ হয়ে, তাহলে কমপক্ষে 25,000 লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে আগামী দিনে। অন্যদিকে শনিবার বাঁকুড়া শালতোরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন সেখানকার 2 বিজেপি নেতা। তাদেরকে সঙ্গে নিয়ে আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়াকে 12-0 করার ডাক দিলেন অভিষেক। 2024-এর লোকসভায় 4 বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 26-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে জোড়া যোগদান ঘিরে শালতোরা সহ গোটা বাঁকুড়া জেলায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।